এসআইআরের নামে ভোটার হয়রানির অভিযোগে উত্তাল বেলডাঙ্গা, রাস্তায় তৃণমূল, গণ ইস্তফা বিএলওদের। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে কেন্দ্র করে একের পর এক ব্লকে বাড়ছে অভিযোগ। ভোটারদের হয়রানি, বিশেষ করে বয়স্ক ভোটারদের ভোগান্তি নিয়ে ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। নওদা ও ফারাক্কার পর এবার সেই আগুন ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বেলডাঙ্গায় এসআইআরের নামে সাধারণ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে বুধবার রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করা হয়। আন্দোলনে উপস্থিত ছিলেন এলাকার ২ বিধায়ক। তাদের অভিযোগ, এসআইআরের নামে অযথা নোটিশ বারবার ডাকা হচ্ছে হিয়ারিংয়ে, ফলে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্করা চরম সমস্যায় পড়ছেন। এই দিনের প্রতিবাদ আরও জোরালো হয় যখন বেলডাঙ্গার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওর কাছে একাধিক বুথ লেভেল অফিসার বা বিএলও গণ ইস্তফা দেন। বিএলওদের বক্তব্য, ইলেকশন কমিশনের তরফ থেকে এসআইআর সংক্রান্ত কোনো নির্দিষ্ট ও স্পষ্ট গাইডলাইন তারা পাচ্ছেন না। এর ফলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা যেমন চাপে পড়ছেন, তেমনি ভোটারদের সঙ্গেও অযাচিত সংঘাত তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বারবার তথ্য আপলোড করার পরেও বহু ভোটারের নাম হিয়ারিং তালিকায় উঠে আসছে। এতে ভোটারদের মনে আতঙ্ক তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা নষ্ট হচ্ছে। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে এসআইআর প্রক্রিয়া নিয়ে পরিষ্কার গাইডলাইন প্রকাশ করতে হবে এবং সাধারণ ভোটারদের হয়রানি বন্ধ করতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রশাসনের তরফ থেকেও তৎপরতা দেখা যায়। আমি বলছি ম্যাডাম, এই টেকনিকটা একটা মাস্টারমশাই যেমন দরকার, বাচ্চারা খুবই ক্যাবাস করে, আমরা যেমন বলি আমারটা শোনো তারপর তোমারটা উত্তর নেবো, তখন আমরা এমন ভাবে বুঝিয়ে দিই সেটা বাচ্চা প্রশ্ন করে না। এক্স্যাক্টলি আপনি আমাদের করেছেন, আমরা আর প্রশ্নও করিনি, কিছুই করি কিচ্ছু করে দিয়েছি। আপলোড করতে করতে ভ্যানিশ হয়ে চলে যাচ্ছে অটোমেটিক। আজকে এদের বক্তব্য হচ্ছে, ধরেন কোনো একজন মহিলা ভোটার, নদিয়ার ভোটার মুর্শিদাবাদে বিয়ে হয়েছে, সেই বিয়ে লোক কি করে জানবে যে তাদের 6টা ভাই বোন? জানা উচিত না? অনলি ফর লিঙ্কেজ। আজকে বলছে 50 বছরের বয়স্কের বাচ্চা কি করে হলো? বিভিন্ন রকম প্রশ্ন। কালকে মুর্শিদাবাদে দেখা গেল 104 বছর বয়সের একজন বৃদ্ধকেও ডাকা হয়েছে হিয়ারিংয়ে। আরে যে নোবেল পুরস্কার পেয়েছে অমর্ত্য সেন, তাকেই তো ডাকা হয়েছে। এর থেকে বড় কি আছে? সে তো একজন যে নোবেল পুরস্কার পায় তার মানে হচ্ছে সে ভারতের সর্বোচ্চ সেনাগরিক, তাকে ডাকা হচ্ছে। এরা কাউকে ছাড়ছে না। এরা আজকের যে অবরোধে যদি কোনো সুরা না হয়, আগামীতে কি? আগামী দিন বৃহত্তর আন্দোলন হবে, পরিষ্কার হয়েছে। দেখেন, আমি বিধায়ক হলে আগে হচ্ছে আমি নাগরিক, প্রথম হচ্ছে আমি ইন্ডিয়ান নাগরিক। আমার যদি সিটিজেনশিপই না থাকে তাহলে আমাকে তো লড়াই করতেই হবে। আমার ভোটাররাই যদি যারা ভোটার তারাই যদি নাগরিক না থাকে, তাহলে আমাদের লড়াই কাকে নিয়ে? আমরা যদি ভারতের বাসিন্দাই না হই, আমি যদি ভারতের বাসিন্দা না হই। পশ্চিমবাংলাতে স্পেশাল ইনসেনটিভ রিভিশন নিবিড় সংশোধনের কাজ যখন শুরু হয়, আমাদের সম্মানীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারজি উনি সাংবাদিক সম্মেলন করে একটা কথা বলেছিলেন যে 2002 সালে যে সমস্ত ভোটারের নাম আছে বা যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। আজকে ইসিআই এর এই যে এসআইআর প্রক্রিয়া, এই এসআইআর প্রক্রিয়াতে আমরা লক্ষ্য করছি যে এনুমারেশন পর্বে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ ছিল তারা প্রত্যেকে আন্তরিকভাবে প্রত্যেকটা ভোটারকে সহযোগিতার উদ্দেশ্যে এই এসআইআর অংশগ্রহণ করে, প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, এনুমারেশন ফিল আপ করে। এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরেও তার যথাযথ ডকুমেন্টস সেখানে লেখার পরেও আজকে দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেকটা ভোটারেরই হিয়ারিং নোটিশ আসছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে একটা নতুন ধরনের ভাষা, কি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং নোটিশগুলো আসছে। সেখানে কি বলা হচ্ছে যে বাবার বয়স সন্তানের থেকে 15 বছরের কম যেন না হয়,
বাবার বয়স সন্তানের থেকে 40 বছরের বেশি যেন না হয়। এই যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ডিসক্রিপেন্সি লজিক্যাল না, আমার মনে হচ্ছে যেন ইসিআই বা আমাদের নির্বাচন কমিশনের মাথাটাই ডিসক্রিপেন্সি আছে। না, বিশেষ করে বেগুনবাড়িতে 10,000 আর চৈতন্যপুর 2 এ 800। এই যে আমি এটা আপনার কাছে বলবো, এটা আমি আপনাকে আরো, আপনি পঞ্চায়েত বললেন, আমি আপনাকে বুথভিত্তিক কথাটা বলতে রাজি আছি। বিষয়টা হচ্ছে এই যে ডিসক্রিপেন্সি, একটা বাবার 6-এর বেশি সন্তান হতে পারবে না, সংবিধানকে তো মান্যতা দিচ্ছে না। সাংবিধানিক ভাবে এরকম জায়গায় লেখা নাই তো আমি 80 বছর বয়সে বিয়ে করতে পারি। আগে আমরা তখনই বেশি সন্দিহান হলাম যখন একজন বিশ্ব নাগরিক, আমাদের নোবেল লরিয়েট অমর্ত্য সেন, তাকে যখন হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে যে আপনার সঙ্গে আপনার পিতামাতার বয়সের ফারাক 15 বছরের কম, ওনার বয়সের 93 বছর। তাহলে উনি কাকে প্রশ্নটা করবেন যে কেন তুমি ছোটবেলায় বিয়ে করেছিলে, এই প্রশ্ন কাকে করবেন? তখনই আমরা বুঝতে পেরেছি যে এই ইসিআই বা নির্বাচন কমিশনার কি চায়। আসলে বিজেপির যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোই হচ্ছে ইসিআই এর একমাত্র কাজ, জ্ঞানেশ কুমারের কাজ। আপনাকে আরেকটা জিনিস কি চাইছেন? আমরা চাইছি একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে সাধারণ মানুষ হয়রানি হবে না। এর আগেও এসআইআর হয়েছে, 1952 সাল থেকে ইলেকশন হচ্ছে। ভোটার লিস্ট, সংশোধিত ভোটার লিস্ট সঠিক এবং নির্ভুল ভোটার লিস্ট প্রকাশ করার কাজ নির্বাচন কমিশনের, মানুষকে হয়রানি করার কাজ নির্বাচন কমিশনের নয়। জাতীয় সড়ক অবরোধ করে কতক্ষণ থাকবেন? কি আমরা আমাদের এখানকার যিনি ইয়ারও আছেন, উনি হচ্ছেন আমাদের কাছে নির্বাচন কমিশনের লোক এখানকার। ইয়ারও আসুক, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তারা আমাদেরকে আশ্বস্ত করুক যে না, আজকের পর থেকে সাধারণ মানুষকে হয়রানি আমরা করব না। বেলডাঙ্গা ব্লকে কতটা হয়ে? বেলডাঙ্গা ব্লকে গতকালকে একটা অবধি আমি আপনাকে বলি 88,000 ছিল, 4টে অবধি সেটা 93,000 হয়েছে। আজকে 10টার খবর বলি প্রায় লক্ষাধিক। প্রায় লক্ষাধিক। বেগুনবাড়ি অঞ্চলে হয়েছে 10,000 আর চৈতন্যপুর 2 এ 800। এরকম কেন? একটা কমিউনিটিকে, বিজেপির রাজনীতি তো আপনারা সকলেই জানেন, হিন্দু মুসলিম এছাড়া তাদের রাজনীতি নাই। মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, দ্বীপ, পাকিস্তান, এই তাদের রাজনীতি। এটাও আমরা প্রতিফলন লক্ষ্য করছি। আমি আপনাকে একটা কথা বলি, বেলডাঙ্গা বিধানসভার 71 বেলডাঙ্গা বিধানসভার বুথ নম্বর 248-এর দিকে দেখুন, বেলডাঙ্গা বিধানসভার বুথ নম্বর 250-কে দেখুন, দেখবেন 250-এ মাত্র 18 জন, 250-এ 18 জন, 248-এ 560 জন। এই যে একটা ব্যাপার, কি কারণ এটা? 250 হচ্ছে এটা? হিন্দু ভাইদের বুথ, 248 হচ্ছে 100% মুসলিম ভাইদের বুথ। তাহলে কি মেশিন, এআই কি চাইছেন এখন কি চাইছেন? একদম এআই কি তাহলে হিন্দু মুসলিম দেখতে পাচ্ছে? দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সি। এআই যদি, মেশিন যদি ডিস্টার্ব করে, আমরা মেশিনের দায়িত্ব নিতে রাজি নই। আমরা মেশিনের ভুলের জন্য আমরা সাফার করব না। সাধারণ মানুষ রুটি রুজি রোজকার যে জীবনযাত্রা তা ব্যাহত হচ্ছে এইখানে এসে দাঁড়ানোর জন্য। আপনার নাম? আমার নাম সুজন আহমেদ, আমি কতক্ষণ থাকবেন রোডে? আমাদেরকে আর এই কাজ থেকে বিরত করেন। আমরা সবাই শিক্ষক, আমরা বাচ্চারা পড়িয়ে খুব খুশি থাকি। আমাদের কত কাজ করানো হয়, আমরা কোনো দ্বিধা করি না। আমাদেরকে তো লোকে পাড়া গঞ্জে মাস্টার মশাইরা পড়ায় না, কিছু করে না। ছাত্র তো কমিয়ে গেছে, এরকম চলতে থাকলে ছাত্রও ভর্তি হবে না। এই প্রচেষ্টা বন্ধ করেন। আপনাদের পঞ্চায়েত থেকে প্রচুর লোক আছে, আপনাদের প্রচুর স্টাফ আছে। আমি যুক্তি দিয়ে বলছি ম্যাডাম, অনেক স্টাফ আছে। আপনারা ওই গ্রামে যারা বিএলএ আছে তাদের মারফত চিঠি পাঠিয়ে দেন, তাদেরকে দিয়ে করান। আমরা অ্যাপ থেকে কুইট করছি, আমরা অ্যাপ আনইনস্টল করে দিচ্ছি, তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা খুবই মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে। আপনারা হয়তো আপনি যখন ঢুকলেন না, কিছু করার নেই, উপর মহল থেকে নির্দেশ আছে, নির্দেশ আপনাকে মানতে হবে। আমরা নির্দেশটা এইভাবে আমরা, এই যে আপনি বলছেন, তাহলে আপনার ওই নির্দেশটা কিভাবে সফলতা আনা যায় সেটা আপনি দেখেন, যে আপনি এইভাবে করে নেন কাজটা। আমাদের দ্বারা সম্ভব না, আমরা কুইট চাইছি এই কাজ থেকে। আমরা সবাই ইস্তফা দিয়েছি। এরকম ভেবেন না যে আপনাদের উপর প্রেশার করার জন্য, আমরা এত প্রেশারে আছি এই জন্য। আপনারা দেখুন বিগত দিনে খুব ভালোই কাজ করেছেন, তো আমার মনে হয় যে আপনারা এভাবে মানে গণ ইস্তফা না দিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের ওইটা লিখিত জানান।
হ্যাঁ ম্যাম, এতদিন পর্যন্ত আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিএলও কাজ করে আসছি সকলে, কিন্তু বর্তমানে ইসিআই যেভাবে মানে নির্দেশ জারি করছে এবং কোনো গাইডলাইন ছাড়াই কাজ করতে বলছে, তাতে আমরা অত্যন্ত প্রেসারে আছি এবং সেই সঙ্গে পাবলিকেরও একটা প্রেসারে আছি। তাই আমরা সকলেই সম্মিলিতভাবে ইস্তফা দিচ্ছি যে আমরা এইভাবে মানে অলিখিত নির্দেশ জারি বা অলিখিত অর্ডারের মাধ্যমে আমরা কাজ করব না। আমরা ইস্তফা দিচ্ছি, আমাদের ইস্তফাটা গ্রহণ করুন এবং আমাদের যে দাবি সেই দাবির সঙ্গে আমরা আজকে এখান থেকে টুইট করছি ম্যাডাম, হোয়াটসঅ্যাপ থেকে আমাদের কোনো নির্দেশ অ্যাপ ওটার মধ্যে আমরা দিচ্ছি দিয়ে আপলোড করছি, তবুও আবার ব্যাক চলে আসছে কেন? আমাদের কাজের আমরা এতদিন ধরে আমাদের তো ফর্ম বিলি করা, ফর্ম তোলা, তারপরে আপলোড করা, আস্তে 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 যতটা পেরেছি আমরা করে গেছি। যতটা আপনারা বলেছেন, যেভাবে বলেছেন, যত তাড়াতাড়ি অতি সত্বর এত তারিখের মধ্যে এইভাবেই করেছি। আমরা সমস্ত পেশা, আমরা একটা পেশার মধ্যে যুক্ত, আমরা সবাই এখানে সরকারি শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আমাদেরকে তো সবসময় এই কাজেই ব্যবহার হয়। আমরা তা সত্ত্বেও করেছি। আমাদের স্কুলে এক্সাম ছিল, তাই এক্সামও কমপ্লিট করেছি, রেজাল্ট সবকিছু দিয়েছি। এর মধ্যেও করেছি, বাচ্চাদের কোর্স ছিল সেগুলোও কমপ্লিট করেছি। আমরা মানুষ, আমরা এই কাজে করতে করতে মানুষকে এতবার আমরা ডকুমেন্টস নিয়েছি এক কাজে। প্রথমে যদি বলতো নির্বাচন কমিশন আপনারা ডকুমেন্টস নিয়ে ফর্মটা নেবেন, মানুষ তখন গাদা গাদা জেরক্স করে রেখেছিল। আমাদের কাছে এরকম প্রশ্ন এসেছিল যে কেন আপনারা জেরক্স নিচ্ছেন না, তাহলে কি করে প্রমাণ হবে আমি সেই ব্যক্তি? আমি বললাম না, এই নির্বাচন কমিশন বলছে কিছু লাগবে না। কিন্তু এখন যখন চাইছি তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। কিন্তু কালকে অবধিও সব ঠিক ছিল, আমরা আপলোড করেও দিয়েছিলাম। আমাদেরকে বলেছিল, আমাদের যে উদ্বোধন কর্তা ছিল বলছিল আর 2 দিন টাইম পাবেন, সব আপলোড করে দেন। আমরা সবাই ঘন্টার পর ঘন্টা কালকে না খেয়ে আমরা 3টে অবধি কাজ করেছি। আমার মর্নিং সেশনে স্কুল সকাল থেকে বিকাল 3টে অবধি না খেয়ে কাজ করেছি, তাতেও কিছু জন আটকে